আসসালামু আলাইকুম। আমি সীমা আপনার সামনে আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আর আজকে থেকে আমার প্রথম ব্লগ, আল্লাহর রহমতে আমি ব্লগ শুরু করছি। আর দেখা যাক, আমি এখন একটু ঘুরতে যাব, আর তার জন্য আমি রেডি হয়ে বাসা থেকে বের হলাম। আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রিক্সায় চড়ার জন্য। আর আমরা এখন রিক্সায় চড়ে গেছি। আর এখন আমার মেয়ের সাথে আমরা একটু মজা নিচ্ছিলাম। মেয়েটা ক্যামেরার সামনে এসে কত হাসাহাসি করছে, তা আমরা তো দেখছিলাম, আর আমরা একটু হাসাহাসি করছিলাম ওর সাথে, ওকে মজা নিচ্ছিলাম। ও কিন্তু খুবই দুষ্ট আর খুবই কান্নাকাটি করে, তার জন্য ক্যামেরা বের করে দেখাচ্ছিলাম। আর যেতে যেতে প্রায় অনেকটা আমরা চলে আসি আমাদের বাসা থেকে। আর এখন আমরা যাব একটু ঘুরতে। আর দেখা যাক কোন অবধি যাওয়া যায়, এখন ডিসিশন নেই না যে কোন জায়গায় যাব, কিন্তু বের হয়েছি যে যাব। কিন্তু যেতে যেতে দেখলাম রাস্তার পাশে হকার আর কিছু ফুল নিয়ে বসে আছে। আর এই দিক দিয়ে আমরা যেতে যেতে আর রোজার দিন তেমনও কোনো কিছু করা হয় নাই, যে দেখি কোথায় যাওয়া যায় বা কোনো খাবার দাবারের কোনো এখনও আইটেম শুরু হয় নাই। আমরা দুপুর 3টার দিকে বের হয়েছি। আর এখন আমরা চলে যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য দিক থেকে। তারপর আমরা মার্কেটে যাব, দেখি কি করা যায়। আর এখন হচ্ছে যে আমার মেয়ে তার বাবার সাথে আর তার ভাইয়ের সাথে উপরে উঠতেছিল। আমার মেয়েটা যাবে না উপরে, তার জন্য বায়না করতেছিল। তার আব্বু টেনে উপরে তুলে নিচ্ছিল, আর আমি এদিক দিয়ে একটু শ্যুট নিচ্ছিলাম। আর এদিক দিয়ে মেয়ে কিছুক্ষণ যাচ্ছে আর একটু থেমে যাচ্ছে, যাবে না, দাঁড়িয়ে যাচ্ছে, ওর আব্বু টেনে উপরে তুলছিল। আমি আবার একটু শ্যুট নিচ্ছিলাম, যে আমি ভিডিও করি, যাই বা না যাই ওটা পরের বিষয়। দেখা যাক প্রথম প্রথম ভিডিও করছি কেমন হয়। তা মানে মানে যেমনই হোক না কেন, তাও একটু ভিডিও করি, আস্তে আস্তে হয়ে যাবে। প্রথম প্রথম তো আর এত ভালো ভিডিও হবে না। আর একটা ভাইয়া যাওয়ার টাইমে ভিডিও করা দেখে হাত দিয়ে এরকম করতেছিল, যে শ্যুট নিচ্ছিল। আর দিক দিয়ে আমরা যা দেখি কি টিকিট কাউন্টারে অনেক ভিড়। আমরা মেট্রো রেলে যাব, মেট্রো রেলে করে বাসায় যাব, তার টিকিট কাউন্টারে দেখে অনেক ভিড় হয়েছে। আর এদিক থেকে আমি একটু দেখছিলাম যে এদিক থেকে ওদিক থেকে মোটামুটি ভালোই ভিড় ছিল। আর উপরে দেখেন মেটেরিয়াল উপরে কত বড় একটা পাখাটা নিয়েছে। এদিক দিয়ে আমার মেয়েটা এক জায়গায় তো থাকবেই না, ঘোরাঘুরি করতেছে। রাব্বু এদিক ওদিক দিয়ে ঘুরতেছে। আমি টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট কাটার জন্য। আর এদিক দিয়ে টিকিট কাটার জন্য আমি কি এত ভিড়, তখন একটা ভাইয়াকে বললাম যে এই জায়গায় একটু সিরিয়াল রাখেন। তারপরে আমরা আসে আবার করবো। এদিক দিয়ে সিরিয়াল রেখে আমরা এদিক দিয়ে ঘোরাঘুরি করছিলাম। আর মেয়েটা তো এক জায়গায় থাকবে না, ওর আব্বু গেছে টিকিট কাটার জন্য। তো ওই দিক থেকে টিকিট কাটা যাবে না, ওই পাশ থেকে টিকিট কাটতে হবে। মেয়েটা তো করতেছিল, ওর আব্বু বলতেছিল যে আপনি তুমি যাও, তুমি গিয়ে টিকিটটা কেটে নাও, এদিক দিয়ে সিরিয়াল তারপর পাবা না। এদিক দিয়ে আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর ওর আব্বু ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে। আমার মেয়েটা তো তুত্তুর করে হেঁটে বেড়াচ্ছে, ওকে এক জায়গায় নিয়ে দাঁড়ানো যাচ্ছে না। আর ছেলেটা ওর আব্বুর কাছ থেকে সরতেছে না, ওর আব্বুর কাছাকাছি থাকতে চাচ্ছে। আর মেয়েটা তো ওর আব্বুর কাছে থাকবে না, আমার কাছে থাকবে। মেয়েটা ঘোরাঘুরি করবে, খোলামেলা জায়গা পেয়েছে, তার জন্য ঘোরাঘুরি করছে। আর এখন আমি আবার একটু শ্যুট নিচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে। মেয়েটা হেঁটে হেঁটে আসছে। আর এদিক দিয়ে আমি আবার আর আব্বু আমার মেয়েটা আবার ক্যামেরার সামনে আসবে বলতেছিল। আর আমি আবারও ক্যামেরা শ্যুট করলাম, বললাম তুমি দৌড়ে আসো। আর এদিক দিয়ে সব নিয়মকানুন, কোন জায়গা থেকে কতটুকু যাওয়া লাগবে, কী আসা বিষয়, কত টাকা ভাড়া, এসব দেওয়া ছিল। আর এদিকে আমি টিকিট কাউন্টারে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, যে এত ভিড় এখনো পর্যন্ত যেতে পারছি না, যে চারিদিকে ভিড় আছে। আজকে একটু কম ভিড়, আর আগে পরে অনেক পরিমাণে ভিড় থাকে, যে টিকিট কাউন্টারে দাঁড়ানোর সময় থাকে না। এদিক দিয়ে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, তার জন্য এত সুন্দর। আর সব কিছু মনোরম, পরিবেশটা খুব সুন্দর ছিল। আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। আর সারাদিন একজনের পর একজন মুছতেই থাকে। আর এদিক দিয়ে টিকিট কাউন্টার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে হাতে টাকা নিয়ে। আমি বুঝতে পারি নাই যে এই লোকটা টিকিট এখনও কাটে নাই। আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম, আর লোকটা বলতেছিল আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনি কোথায় যাবেন, টিকিট কাটছেন না কিসের জন্য? আমি তো বুঝতে পারি না যে ওই লোকটা টিকিট কাটা শেষ। এইভাবে যে দাঁড়ায় থাকে, কেউ কেউ বুঝতে পারবে যে এখানে উনি কি টিকিট কাটছে না কাটে নাই, মাঝখান থেকে আমি টাকা দিয়ে দেবো। যাই হোক, টিকিটটা হাতে পেয়ে নিলাম। আমরা দুজনের টিকিট কেটে নিয়েছি। আর এদিকে টিকিটটা হাতে নিয়ে নিয়েছি, হাতে নিয়ে যাচ্ছিলাম এইভাবে দৌড়ে। আর আপনাদের ভাইয়া আবার কি করছে, টিকিটগুলো হাতে নিয়ে দেখাচ্ছে যে টিকিটটা এইভাবে দর্শকের এইভাবে ধরো, ভালোভাবে দেখা যাবে। আর আমি এক হাতে ক্যামেরা করতেছিলাম, আর এক হাতে টিকিটটা ধরেছে, তাই এরকম হয়ে গেছে। আর এখানে আমরা টিকিট পাঞ্চ করতেছিলাম, পাঞ্চ করে আমরা চলে যাব উপরে।
উপরে যেয়ে তারপর আমরা মেট্রো রেলে উঠবার। এখন আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আর আপনার ভাইয়া বাচ্চাদের নিয়ে আগে ভাগে চলে যাচ্ছে, আর এই দিক দিয়ে আমি ভিডিও করতে করতে যাচ্ছি, তার জন্য আমি পিছনে পড়ে আছি। আর ওরা তো আগে চলে যাচ্ছে, আর আমি ভিডিও শ্যুট নেওয়ার জন্য আস্তে হাঁটতে হচ্ছে, আর ওরা এখন চলে যাচ্ছে লিফট দিয়ে উপরে। আর আমি পিছনে ভিডিও করতে যাই, আমার সামনে একজন চলে আসছে, এর জন্য তাদেরকে দেখা যাচ্ছে না বা ভিডিও করা যাচ্ছে না। ওদের পিছনে একজন লোক আছে, তারপর আমি পড়ে গেছি। এখন দেখা যাক, আমরা উপরে উঠছি আর ওদেরকে দেখাচ্ছি। ওই ভাইয়াটা আবার হেঁটে উপরে চলে গেছে, আর আমি আবারও ভিডিও শ্যুট নিচ্ছি, তো ওদেরকেও দেখাচ্ছি। আমার মেয়েটা দেখেন এখন যাবে না, আবার লিফটে চড়বে, কিন্তু কি করে, লিফটে উপরে ওঠার জন্য নিচে নামার জন্য ওই পাশে দিয়ে যেতে হবে। এখন এখন আবার আমরা চলে যাচ্ছি, মেট্রো রেলের জন্য ওয়েট করতেছি দাঁড়ায় থেকে। আর এখন আমরা মেট্রো রেলে চড়ে গেছি, আর মেয়ে ছেলে তারা দেখছে যে মেট্রো রেলে থেকে। আর আমি নিজেও দেখতেছিলাম, প্রথমবার মেট্রো রেলে উঠেছি, আর কত সুন্দর ভিউ ওর থেকে দেখা যাচ্ছে। আর এতটা ভালো লাগছিল যে বাসে করে এত পরিমাণে জ্যাম থাকে, আর মেট্রো রেলে মানে 5 মিনিট লাগে না। আমরা বাইতুল মোকাররম থেকে বসুন্ধরার সামনে অবধি আসছি, 5 মিনিটও লাগে নাই আমাদের মেট্রো রেলে করে। আর আমরা যদি বাসে করে বা রিক্সায় করে আসতাম, পুরো 1 ঘন্টা, আমাদের 1 ঘন্টা সময় লাগে না ঘোরাঘুরি করতে। আর এখন আমাদের ভিডিও এই জায়গায় শেষ। আল্লাহ হাফেজ।